সমুদ্র সৈকতে এমনিতে লাইফগার্ডের কর্মীরা ঘুর করতে থাকে, কিন্তু বিপদের সময় যদি এভাবে গাফিলতি করে তখন এই লাইফগার্ড কর্মীদের হতাশ কেন আমরা দেখব? তাদেরকে রেখে কি লাভ? একজন ব্যক্তি জেট স্কি নিয়ে সাগরে নেমেছেন, একজন মুমূর্ষ অবস্থায় পানিতে ডুবে যাচ্ছিল এই ব্যক্তিকে, কিন্তু তার অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই জেট স্কি নিয়ে লোকটি কিভাবে তার চতুর্পাশে ঘোরাঘুরি করছে, অবশ্যই চেষ্টা করছেন তিনি তাকে উদ্ধার করার জন্য, কিন্তু একজন লোক এভাবে গভীর পানির মধ্যে আরেকজন লোককে উদ্ধার করা কতটুকু সম্ভব? তার হাতে রয়েছে বিশাল একটি বোট, সে কি বোটটা রক্ষা করবে নাকি এই লোককে? এখানে লাইফগার্ডের কর্মীরা তাদের দুর্বলতা ছিল, লাইফগার্ড কর্মীদের অপারগতা ছিল। তারা কেন এই স্থানে তারা পৌঁছায়নি, তারা কোথায় গিয়েছিল? সে সময় একে একে দুজন ব্যক্তি সমুদ্রের সৈকতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এতে কি লাইফগার্ড কর্মীদের দায়ভার পড়ে না? তারা কি দায় এড়াতে পারে? কক্সবাজার সমুদ্র সৈকতের এভাবে মানুষ প্রাণ হারিয়ে ফেলবে আর লাইফগার্ড কর্মীরা সেটি এড়িয়ে যাবে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন লোক এত গভীর পানির মধ্যে পাহাড় সমান ঢেউয়ে চেষ্টা করছেন তাকে উদ্ধার করতে, কিন্তু সে তো পারছে না, তাকে সহযোগিতা করা উচিত ছিল। এখানে লাইফগার্ডের করবে আমরা দেখতে পাচ্ছি বেশি দূরত্ব কিন্তু নয়। এই যে লোকটি পানিতে ডুবে যাচ্ছিল বা তিনি বাঁচার জন্য চেষ্টা করছিল, তার খুব কাছেই কিন্তু অন্য মানুষজন, মানে পাড়ের মধ্যে যারা অপেক্ষা করছে তারাও কিন্তু তার খুব একটু দূরত্বে নয়। কেন তারাও এগিয়ে যায় না? তারা এগিয়ে না যাওয়ার কারণ কি? এই যে হাঁটু সমান পানি, তার একটু দূরত্ব গেলেই তো ওই লোককে টেনে নিয়ে আসা যায়। আবার এই যে জেট স্কি নিয়ে যে লোক চতুর্পাশে ঘুরঘুর করছে, সে আসলে কি করতে চাচ্ছে? তিনি চাইলেই তো এই যে সেখানে আমরা দেখতেছি লোকটি রক্ষা হওয়ার জন্য, লোকটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু এই যে জেট স্কি নিয়ে যাওয়ার লোকটি তাকে উদ্ধার করার সুযোগ পায়নি। পরিশেষে আমরা দেখতে পেয়েছি সেখানে তীরে থাকা পর্যটকরা গিয়েই তাদেরকে নিয়ে আসা হয়েছে, একে একে পিতা পুত্রকে সেখান থেকে উদ্ধার করেছে, তবে জীবিত উদ্ধার করতে পারেনি, সেখান থেকে মৃত অবস্থায় আনতে হয়েছে। এই ড্রাইভার কি শুধু পর্যটকের নাকি লাইফগার্ড কর্মীদের বা নিরাপত্তা কর্মীদের? নিরাপত্তা কর্মীরা সে সময় কোথায় পালিয়েছিল? কেন তারা এই দায় এড়াবে? দুটি প্রাণ যদি হারিয়ে যায় তাদের অবহেলার কারণে, তাহলে এই সমুদ্র সৈকত বন্ধ করে দেয়া, শিলগালা করা উচিত। মানুষ আসবে ঘোরার জন্য, ঘুরতে এসে যদি লাশ হয়ে ফিরতে হয় তাহলে দুঃখজনক।